بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠানোর পূর্বে আমাদের সুন্দর সুশৃঙ্খল জীবনের জন্য নিরাপত্তার সাথে শান্তিতে বসবাসের জন্য আমাদের প্রয়োজনীয় সকল উপায় উপকরণগুলি আল্লাহ রাব্বুল আলামিন স্থির করেছেন, সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদের দুনিয়ার জীবনে বাঁচার জন্য, দুনিয়ার জীবনের সুখ শান্তির জন্য, দুনিয়ার জীবনে উন্নতি সাধনের জন্য, সমৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন, এই সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠানোর পূর্বেই তিনি ব্যবস্থা করেছেন। এখন আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মানসা, যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, সেটাকে যদি আমরা লক্ষ্য করে প্রাধান্য দিয়ে আমরা চলি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, জীবনে উন্নতি আসবে, সমৃদ্ধি আসবে। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বিরুদ্ধে অবস্থান নেই, তখনই আমাদের জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত আমাদেরকে গ্রাস করবে। পৃথিবীর ইতিহাস হাজার লক্ষ বৎসরের ইতিহাস, কোটি বৎসরের ইতিহাস সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির পূর্ব থেকে এই পর্যন্ত যে ইতিহাস সংরক্ষিত আছে, পৃথিবীর ইতিহাসটি এমন নয় যে প্রবাহমান নদীর মতো খুব সুন্দর মসৃণ ভাবে বয়ে চলছে, এমন নয়। পৃথিবীর ইতিহাস উত্থান পতনের ইতিহাস। ইতিহাসের মধ্যে এমন কিছু বিষয় আছে, ইতিহাসের এমন কিছু অধ্যায় আছে যেগুলো আমরা উল্লেখ করতে চাই না, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কিছু আমরা রেখে যেতে চাই না। তারপরেও পৃথিবীর ইতিহাস থেকে সেই অধ্যায়গুলোকে আমরা মুছেও ফেলতে পারি। যদি সম্ভব হতো মোছা, তাহলে সেগুলো আমি আপনি দুনিয়াতে আসার পূর্বেই সেগুলো মুছে দেওয়া হতো, কিন্তু সেটাও সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, বিভিন্ন বস্তুর নামগুলো শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে রব্বে কারীমের পক্ষ থেকে নির্দেশনা এসেছে যে তোমরা ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যে আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীমের নির্দেশনায় সকল ফেরেশতারা সিজদা করেছেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা, সে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, অহংকার, উদ্যত সে প্রকাশ করেছে, তার দাম্ভিকতা সে প্রকাশ করেছে। দুনিয়ার জীবনে আমরা যদি দেখি, আমাদের সমাজে কোনো মানুষকে যদি দাম্ভিক মনে হয়, অহংকারী মনে হয়, তাকে কেউ পছন্দ করে না, কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে ভালো জানে না, তার সাথে কেউ সঙ্গ দিতে চায় না।
তার সাথে নিজের ভালো কেউ আপন কেউ চলুক সেটা কেউ চায় না, তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চায়। এটাই মানুষের সহজাত ফিতরত, এটাই মানুষের আখলাক, এটাই মানুষের চরিত্র, এবং এটাই হওয়া কাম্য। কিন্তু যুগে যুগে ইবলিসের অনুসারী প্রত্যেক যুগেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অহংকারের সীমা পরিসীমাকে অতিক্রম করে কোন দাম্ভিক, কোন অহংকার নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, আমি সর্বোচ্চ, সবচেয়ে বড় রব, বড় প্রভু বলে দাবি করেছে, তাদের পরিণাম পরিণতি কোরআনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি। যারা নিজেদেরকে দাম্ভিকতার শীর্ষে নিয়ে গিয়েছে, তাদের যে করুণ পরিণতি, ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা জেনেছি, জানি। তো মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিকদের অবস্থা, তাদের পরিণতি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন এর থেকে শিক্ষা নেওয়ার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, এবং ঘোষণাও দিয়েছেন। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছেন, তাকে নিমজ্জিত করেছেন। ধ্বংসের পূর্বে সে রব্বে কারীমের প্রতি ঈমানের স্বীকৃতি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল-আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, পূর্বে তো তুমি নাফরমানি করেছিলে, অবাধ্যচরণ করেছিলে, তুমি তো ফাসাদ সৃষ্টি করেছো। দুনিয়ার যে স্বাভাবিক যে নিয়ম, যে নিজাম আমি তৈরি করেছি মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য, সফলতার জন্য, কামিয়াবির জন্য, সেটার মধ্যে তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তুমি তোমার নিজেকে রব বলে দাবি করেছ। তো এখন তোমার সময় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করলেন এবং বললেন, নুনাজ্জিকা বিবাদানিকা, তোমাকে আমি হেফাজত করব না, তোমার ধ্বংসের ফয়সালা হয়ে গিয়েছে, তুমি ধ্বংস হবে, বাকি তোমার দেহকে, তোমার বডিকে আমি হেফাজত করব, সংরক্ষণ করব। নুনাজ্জিকা বিবাদানিকা কেন করব? লিতাকুনা, যাতে করে তুমি হও, লিমান খালফাকা, তোমার পরবর্তীতে আমার যে সকল বান্দা কিয়ামত পর্যন্ত আসবে, আগমন করবে, তাদের জন্য আয়া, শিক্ষণীয়, তাদের জন্য তুমি নিদর্শন হও। তারা তোমার এই দেহকে দেখে তারা জানবে, বুঝবে, শিখবে যে এমন দাম্ভিক ছিল, অহংকারের এমন সীমা সে অতিক্রম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে তাকে সে শরীক করে নিজেকে রব্বে কারীম, নিজেকে সে রব্বুল আ'লা বলে, সর্বোচ্চ প্রভু বলে, রব বলে সে দাবি করত। সর্বোচ্চ রব দাবি করার পরেও নিজেকে রক্ষা করার মতো সামর্থ্য সাধ্যতা ছিল না। তোমার এই ভয়াবহ পরিণাম, ভয়াবহ পরিণতি সম্পর্কে জানবে। তো যারা তোমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, যারা দাম্ভিকতাকে, অহংকারকে নিজেদের চাদর হিসাবে, নিজেদের বস্ত্র হিসাবে, পোশাক হিসাবে, সৌন্দর্য হিসাবে গ্রহণ করবে, তাদেরও তোমারই মতো পরিণত হবে। এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য তোমার দেহকে আমি সংরক্ষণ করব। তারপরে রব্বে কারীম বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, মানুষের মধ্যে অনেক অধিকাংশ মানুষই এমন। কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষের অবস্থা হলো এই, আন আয়াতিনা গাফিল, তারা আমার নিদর্শন থেকে তারা উদাসীন থাকে, তারা গাফিল থাকে, শিক্ষা গ্রহণ করে না। মুহতারাম হাজিরিন, তো এইভাবে দাম্ভিকদের পরিণতি, পরিণাম যুগে যুগে এমনই হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী প্রচার করেছেন। ওই সময়
সময়ের যারা ফিরাউন ছিল, ওই সময়ে যারা নমরুদ ছিল, দাম্ভিকতার শীর্ষে যারা আরোহণ করেছিল, আবু জাহাল, উতবা, উমাইয়া ইবনে খালফ, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, তাদের পরিণতি এমনই হয়েছে মুহতারাম হাজিরিন। তো এদের পরিণতি যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নাফরমান, খোদাদ্রোহী, দাম্ভিক যারা, তাদেরকে ভয়াবহ পরিণতি এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে দেখিয়েছেন। সুতরাং পৃথিবীর ইতিহাসে যেমন দাম্ভিকদের একটি অবস্থান আছে এবং তাদের ভয়াবহ পরিণতির বিষয়গুলো যেমন নাকি সংরক্ষিত আছে, ঠিক তার বিপরীতে মান তাওয়াওয়া লিল্লাহ রাফাহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয় আর নম্রতাকে নিজেদের ভূষণ হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মাকাম দান করেছেন, মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তাদের ইতিহাস আমাদের সামনে। দেখুন, এই ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা? ইতিহাসগুলো সংরক্ষণ করা হয়েছে এজন্যই যাতে করে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই। যে বিষয়গুলো আমাদের কাছে অপছন্দনীয়, যেগুলো আমরা চাই না যে এমন করুণ পরিণতি, এমন ভয়াবহ পরিণাম আমাদের হোক, সেটা থেকে আমরা যেন বেঁচে থাকি। যেই কারণে, যে সকল কর্মের কারণে, যেই মতবাদের কারণে, যেই আকীদা বিশ্বাসের কারণে তাদের এই ভয়াবহ পরিণতি বরণ করতে হয়েছে, সেই আকীদা বিশ্বাস থেকে, সেই চিন্তা চেতনা থেকে, সেই মেজাজ থেকে, সেই কর্ম থেকে আমরা যেন বেঁচে থাকি। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সম্মানিত করেছেন, মর্যাদার আসনে যাদেরকে অধিষ্ঠিত করেছেন, তাদের বিষয়গুলো আমরা জানি। কিভাবে হয়েছেন, কেন হয়েছেন, তাদের চিন্তা চেতনা কি ছিল, তাদের দর্শন কি ছিল, তাদের মতবাদ কি ছিল, তাদের আকীদা বিশ্বাস কি ছিল, তাদের ফিতরত কি ছিল, তাদের সিরাত কি ছিল, সুরত কি ছিল, এই বিষয়গুলো যেন আমরা তাদের থেকে গ্রহণ করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সংরক্ষণের ব্যবস্থা করেছেন। কোরআনে কারীমের মধ্যে যেমন বিধানগুলি এসেছে, কোরআনে কারীমের মধ্যে সংক্ষিপ্তভাবে ইতিহাসগুলো বর্ণনা করা হয়েছে। সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দুই সন্তানের বিষয় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরমান ছিল, যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা অনুযায়ী তাদের দুই সন্তানকে যখন কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান যিনি পালন করেছেন, রবের বিধানের যিনি আনুগত্য করেছেন, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নিয়েছেন। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার খালেস বান্দার কুরবানিকে কবুল করলেন, নাফরমান যে, তখন সে বলল আকতুলান না, আমি তোমাকে হত্যা করে ফেলি। এই জন্য মুহতারাম হাজিরিন, দাম্ভিকদের পরিণতি ভয়াবহ হওয়ার কারণ এগুলো। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে নির্দেশনা দিয়েছিলেন। জিহাদের নির্দেশনা যখন দেওয়া হয়েছিল, তখন তাদের বক্তব্য ছিল, উক্তি ছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদ, যে তুমি যাও, তোমার রবকে নিয়ে যাও, তোমার প্রভুকে নিয়ে যাও, তোমরা যুদ্ধ করো, আমরা এখানেই বসে আছি। তো তাদের পরিণাম কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন একই ময়দানের মধ্যে তাদেরকে 40 বছর পর্যন্ত ঘুরপাক খাওয়াইছে। এই পরিণতি কেন হয়েছে? এজন্য রবের পক্ষ থেকে নির্দেশনা ছিল একটি, যখন নাকি রবের নির্দেশনাকে অমান্য করে, নফসের গোলামি যখন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ধরনের ভয়াবহ পরিণতি তাদের জন্য নেমে আসে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দাম্ভিক, খোদাদ্রোহী যারা, তাদের অবস্থাগুলো বর্ণনা করেছেন। পৃথিবীর ইতিহাসে এগুলো সংরক্ষিত আছে। আরেকটি বিষয় হলো মুহতারাম হাজিরিন,
পৃথিবীর যে ইতিহাস, যে বাদ মতবাদ আমরা মানতে পারি না, আমাদের সুস্থ মস্তিষ্ক, আমাদের আকল গ্রহণ করে না। এমন কাজ, এমন কর্ম, এমন জীবন আমরা কিভাবে যাপন করি? আমাদের জীবনে কেন পরিবর্তন আসে? আমাদের চলার গতি কেন পরিবর্তন হয়? আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতির ইতিহাস সংরক্ষণ করেছেন কোরআনের মাধ্যমে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। যে জাতির মধ্যে দেখা যায় যে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, বেবিচারের মতো অভিশাপ যে সকল জাতিতে ছিল, এই বিষয়গুলো আমরা উল্লেখ করতে পারি না। আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি অবস্থা থাকুক। তো সুতরাং সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য, সেই ইতিহাস যেন আবার ফিরে না আসে আমাদের মাঝে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে, এর প্রতিকারের কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করি না। বরং কেমন যেন আমরা সেদিকেই দিন দিন সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি, সেদিকেই আমরা ধাবমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, বেরেল্লাপনা থেকে, বেবিচারের অভিশাপ থেকে আমাদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য কোরআনে কারীমে বিধান বর্ণনা করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সুন্দর এবং সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে এত বড় ভয়াবহ অভিশাপ থেকে, এর ভয়াবহ পরিণতি থেকে কিভাবে আমরা নিষ্কৃতি পেতে পারি, এই বিষয়গুলো আমাদের সামনে বিদিত হয়েছে, কিন্তু আমরা সেগুলোর দিকে ভ্রুক্ষেপ করি না। মুহতারাম হাজিরিন, আমরা যতই চেষ্টা করি না কেন, এটাকে আমরা অভিশাপ মনে করি, আমাদের জন্য ধ্বংসাত্মক মনে করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাকে হুমকি মনে করি। আমরা চাই না এমন একটি অবস্থা ফিরে আসুক, না আমাদের মাঝে, না আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে। তো এটা আমরা কেউই মন থেকে, দিল থেকে বা কোনোভাবে এটা চাই না, সকলের নিকট এটা ঘৃণ্য। তারপরেও আমরা চাই না, কিন্তু এই অবস্থাটা কেন এসেছিল, যে সকল কারণে এই অভিশাপ এসেছে, সেদিকেই আমরা ধাবমান। অথচ কোরআনে কারীমের মধ্যে রব্বুল কারীম সুস্পষ্টভাবে, সুন্নাহর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এই অভিশাপ থেকে বাঁচার পদ্ধতিগুলো আমাদেরকে বলে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। কিন্তু সেই নির্দেশনাগুলো আমাদের চোখে পড়ে না, বা আমরা কানে শুনি, আমাদের কানে আসে, কিন্তু আসার পরেও সেটাকে আমরা দিল দ্বারা গ্রহণ করি না। কোরআনে কারীমের ভাষায় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তঃকরণ আছে, তাদের দিল আছে, কিন্তু এই দিল দ্বারা অনুধাবন করার শক্তি তাদের নেই, তারা বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ তো তাদের আছে, কিন্তু এই চোখ দ্বারা তারা হেদায়েতের বাণীগুলো দেখে না, হেদায়েতের পথে তারা চলতে পারে না, হেদায়েতের আলো এই চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, কান দ্বারা ওই নাফরমানের বিষয়গুলোই শোনে, ধ্বংসাত্মক বিষয়গুলোই তারা শুনে, যেগুলোর মাধ্যমে ধ্বংস থেকে, ধ্বংসের ভয়াবহ পরিণতি থেকে তারা বেঁচে থাকতে পারবে, সেই বিষয়গুলো তাদের কানে পৌঁছে না। উলাইকা কাল-আনআম বাল হুম আযাল। এদের অবস্থা হলো এই যে তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, এবং তার চেয়ে আরো নিকৃষ্ট। রব্বে কারীম বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়াবহ অবস্থার মধ্যে ফেলবেন, যারা কোরআনের বাণী কানে আসার পরেও, সিরাতে মুস্তাকিম তাদের চোখের সামনে উদ্ভাসিত হওয়ার পরেও, যখন এটাকে তারা দেখে না, যখন শুনে না, যখন হৃদয়ে তারা এটাকে হৃদয়ঙ্গম করতে চায় না, এটাকে উপেক্ষা করে চলে, পাশ কাটিয়ে চলে, নফসের দাবিটাকে পূরণ করে
ইমানের দাবিকে প্রত্যাখ্যান করে, তখন রব্বে কারীম বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। সে টেরই পাবে না, সে বুঝতেই পারবে না যে তাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে দিলেন। অবস্থা হবে এই, ফিরআউন যখন নিমজ্জিত হওয়ার সময়, তার ধ্বংসের সময়, যখন নাকি সে বলে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, তো ঠিক তার অবস্থাটা এমন হবে যখন ধ্বংসের দ্বার প্রান্তে সে পৌঁছে যাবে, রব্বে কারীমের পক্ষ থেকে তার ধ্বংসের ফয়সালা হয়ে যাবে, আর ওই ধ্বংসটা সে প্রত্যক্ষ করতে থাকবে। ওই মুহূর্তে সে ঈমান আনবে, খাঁটি ঈমান, কিন্তু সেটা গ্রহণ করা হবে। রব্বে কারীমের পক্ষ থেকে ধ্বংসের ফয়সালা হওয়ার পূর্বে যদি ঈমান আনতো, সেই ঈমান তাকে নিষ্কৃতি দিত। জীবনের গতি যদি পরিবর্তন করত, তাহলে সে ভালো পথে সিরাতে মুস্তাকিমে চলার সামর্থ্যতা থাকতো, চলতে পারত। কিন্তু যখন নাকি তার ধ্বংস অনিবার্য হয়ে যায় আর সেটাকে সে প্রত্যক্ষ করে, তখন তো ঈমান আনে, তখন তো সে বুঝে, কিন্তু তার এই বুঝা, তার ঈমান, এগুলো তার তখন কোনো কাজে আসে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই একটি অবস্থা পৃথিবীর ইতিহাসে পূর্বে গিয়েছে, বর্তমানেও আছে, কিন্তু এর থেকে আমরা নিষ্কৃতি চাই। কিন্তু এই নিষ্কৃতি আসবে কিভাবে? এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাকে আপনাকে কোরআনের অনুসরণ করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পরিপূর্ণভাবে ইসলামের নির্দেশনাগুলো আমাকে আপনাকে মেনে চলতে হবে যদি নিষ্কৃতি পেতে চান। ধোঁকা, প্রতারণা এক মহোৎসব ইতিহাসের মধ্যে পাওয়া যায় বিভিন্ন যুগে, কিন্তু এই ধোঁকা, প্রতারণা থেকে বাঁচতে আমরা সকলেই চাই। ধোঁকা এবং প্রতারণার মাধ্যমে এই পৃথিবী কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কত জাতি ধ্বংস হয়েছে, মানবতা মনুষ্যত্ব কিভাবে বিলুপ্ত হয়েছে, ইতিহাসের পাতায় এগুলো সংরক্ষিত। আমরাও চাই কারো দ্বারা আমি যেন প্রতারিত না হই, কারো দ্বারা আমি যেন প্রবঞ্চিত না হই, আমি যেন ধোঁকা না খাই। এই ধোঁকা প্রতারণা থেকে বেঁচে থাকতে চাই। কিন্তু মুহতারাম হাজিরিন, যখন আমি চাই ভালো থাকতে, আমি চাই সম্মানের সাথে বাঁচতে, আমি চাই ইজ্জতের জিন্দেগি যাপন করতে, তখন অন্যের জন্য ধোঁকার রাস্তাটা আমি খুলি কিভাবে? এই ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, এর অভিশাপ থেকে নিষ্কৃতি মুহতারাম হাজিরিন কিভাবে পাবে? ঈমানদার মুমিন যারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে যারা আমরা দাবি করি, এবং যারা আমরা মনে করি যে আমাদের নিষ্কৃতির জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া ছাড়া বিকল্প নেই, নবীর উম্মত হওয়া ছাড়া নিষ্কৃতি সম্ভব নয়, এই আকীদা আমরা যারা পোষণ করি, এই বিশ্বাস যারা আমরা রাখি, তাদের এই বিষয়টি পরিষ্কারভাবে জানা থাকা দরকার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। কোন ধোঁকাবাজ, কোন প্রতারক, কোন প্রবঞ্চক সে আমার উম্মত হতে পারে না। তো মুহতারাম হাজিরিন, আমরা নিষ্কৃতি চাই, আমরা মুক্তি চাই, আমরা নাজাত চাই, আমরা শান্তি চাই, সুশৃঙ্খল জীবন চাই, কিন্তু ধোঁকা, প্রতারণা আমরা ছাড়তে পারি না, অথচ কেউ এটাকে পছন্দ করি না। এমন একজন মানুষ পাওয়া যাবে না যাকে জিজ্ঞাসা করা হবে ধোঁকা, প্রতারণার বিষয়ে, সেটা কখনো স্বীকার করবে না, মেনে নিবে না যে না, আমাকে কেউ যদি ধোঁকা দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। মুহতারাম হাজিরিন, ধোঁকা, প্রতারণা এটা একটা ঘৃণার বস্তু, তো তারপরও এটা আমরা ছাড়তে পারি না। এই অভিশাপ এক একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। তো এই পৃথিবীর ইতিহাসগুলো আমাদের একটা সংরক্ষিত আছে। মুহতারাম হাজিরিন, যুগে যুগে অনেক অনেক জাতিকে শুধু এই ধোঁকা, প্রতারণার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।
অস্তিত্বকে একেবারে বিলীন করে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সংরক্ষণের ব্যবস্থা করেছেন। হাজারো লক্ষ কোটি বছরের ইতিহাস সংরক্ষিত, এর থেকে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু আমাদের অবস্থা কি? যে বিষয়টা আমি পছন্দ করি না, যে বিষয়টাকে আমি ভালো মনে করি না, যেটাকে আমার জন্য ক্ষতিকর মনে করি, ধ্বংসাত্মক মনে করি, সেই বিষয়টা আমি অপরের জন্য কামনা করি। এটা কি কোনো সুস্থ মানুষের কোনো কাজ হবে? যেটা আমি মনে করি আমার জন্য ধ্বংসাত্মক, আমার পরিবারের জন্য ধ্বংসাত্মক, যেটাকে মনে করি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধ্বংসাত্মক, সেটাকে কেন আমি আমার পড়শির জন্য বা আমার সমাজের জন্য, আমার দেশের জন্য বা জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য সেটাকে ধ্বংসাত্মক আমি মনে করতে পারি না কেন? আমার একা জীবনটাই তো জীবন নয়, আমার একা জীবনটাই জীবন নয়। আমি একা ভালো থাকতে চাই, আমি পারবো না। আমাকে আমার পরিবেশী, আমার পাড়াপড়শি নিয়ে, আমার প্রতিবেশী নিয়ে, আমার সমাজ নিয়ে আমাকে চলতে হবে, আমার দেশ নিয়ে আমাকে চলতে হবে। গোটা বিশ্ব মানবতাকে সজাগ রেখে, সুস্থ রেখে আমাকে সুস্থভাবে জীবনযাপন করতে হবে। কুরআনে কারীমের মধ্যে রব্বে কারীম এই বিষয়টিকে বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন হয় যে একজন মানুষকে হত্যা করলো, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, কুরআনে কারীমের ভাষায় ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করে দিল। তাহলে একটি মানুষের জীবনকে গোটা মানুষের জীবন হিসেবে এখানে আখ্যায়িত করা হয়েছে, তুলনা দেওয়া হয়েছে। কারণ একজন মানুষ যখন অন্যায়ভাবে নিহত হয়, এর দ্বারা সমাজের ভালো মানুষ, ভদ্র মানুষ, সজ্জন মানুষ যারা, তাদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক অবস্থা থাকে না, সুস্থভাবে স্বাভাবিক মর্মে ঘর থেকে বের হতে পারে না, মানুষের কাজ কর্মে ব্যাঘাত ঘটে। নিরাপত্তার অভাব শুধুমাত্র যে ব্যক্তিটি নিহত হলো শুধু তার নয়, বরং ওই সমাজের মধ্যে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কোনো মানুষ একটি মানুষকে হেফাজত করে, একটি মানুষের প্রাণের হেফাজত করে, তাহলে সেজন্য গোটা মানব জাতির হেফাজত করে। বিষয়টি ঠিক বিপরীত দিক থেকে তেমনই। অন্যায়ভাবে কারো উপর যদি কেউ চড়াও হয়, আর যখন দেখা যায় সে অন্যায়কারী, সে ছাড় পায় না, পার পেয়ে যায় না, তখন মানুষ এতটুকু হিম্মত, এতটুকু সাহস মানুষের মনে সঞ্চার হয় যে না, অন্যায়ভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, এটা আমার এই সমাজে হবে না, আমার এই সমাজের মানুষ এটা হতে দিবে না, আমার এই দেশের মানুষ এটা হতে দিবে না। তো মুহতারাম হাজিরিন, কুরআনে কারীমে রব্বে কারীম এটাই বলেন, আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সেজন্য গোটা মানব জাতিকে হেফাজত করল। তাহলে এই যে পরিস্থিতি, যেটা আমি চাই না, আমি পছন্দ করি না, আমার পরিবারের জন্য করি না, আমার সন্তান সন্ততির জন্য করি না, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করি না, তো তারা থাকবে কোথায়? বসবাস করবে কোথায়? তাদের বিচরণ ক্ষেত্র কোথায়? আমার ঘরেই তো আমি থাকবো না। আমার ঘরের জন্য যে পরিবেশ আমি চাই, ঘর থেকে আমার কর্মক্ষেত্র, কর্মস্থল যেখানে আছে সেই পর্যন্ত সেই পরিবেশ যদি চাই, আমার জীবনের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আমার যাতায়াত করতে হয়, সেই পর্যন্ত যদি আমি সেই পরিবেশ চাই, আমি কেন ঘর থেকে বের হব, বাজারে যাব? মুহতারাম হাজিরিন, আমার প্রয়োজনে যদি আমি বাজারে যাই, বাজার পর্যন্ত আমার নিরাপত্তার প্রয়োজন যদি আমি অনুভব করি, প্রয়োজন মনে করি, তাহলে বাজারে আমি কেন যাব? আমি কি বিক্রেতা না আমি ক্রেতা? যদি আমি বিক্রেতা হই, মুহতারাম হাজিরিন, তাহলে নিরাপত্তার সাথে ক্রেতা যদি নিরাপত্তাহীনতায় ভুগে, আমি যেই বাজারের বিক্রেতা সেই বাজারে আর ক্রেতা আসবে, তারও নিরাপত্তা লাগবে। আমি ক্রেতা হলে আমার নিরাপত্তা আমি চাইলাম, বিক্রেতা সে যদি নিরাপত্তা না পায়, তাহলে এই বাজারে সে আর ব্যবসা করবে না,
তাহলে আমার বাজারে গিয়ে লাভটা কি হবে? আমার প্রয়োজন তো পূরণ হবে না। আমার কর্মসংস্থানে, কর্মস্থলে আমি যাব, সেখানে কি করব? আমার ঘর তো আমার কর্মস্থল হতে পারত, কিন্তু আমাকে অফিসে কেন যেতে হয়? মানে আমার জীবনটা আমার একার নয়। আমার এই জীবনটাকে সুস্থ রাখতে হলে, আমার এই জীবনটাকে সুন্দর করতে হলে, আমার এই জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে আরো অনেক মানুষের জীবন সংযুক্ত। অনেকের জীবন আমার সাথে সম্পৃক্ত, ঠিক তাদেরও জীবন আরো অন্যান্যদের সাথে সম্পৃক্ত। এইভাবে গোটা বিশ্ব মানবতা একে অপরের সাথে সম্পৃক্ত, অবিচ্ছেদ্য। এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ। যে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান, ইমানদার, মুমিনরা তারা একটি দেহের মতো। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইশতাকা রাসুহু ফাশতাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে যেমন সারা শরীর এটা অনুভব করে, মাথায় ব্যথা, যন্ত্রণা, গোটা দেহ এটা অনুভব করে, ঠিক কোথাও কারো কোনো সমস্যা যদি হয়, এটা আমার আপনার সেটা অনুভব করতে হবে। দিলে সেই ব্যথাটা আমার লাগতে হবে, কারো আনন্দে আমার মধ্যে সেই খুশির ভাবটা আসতে হবে। তাহলে আমি ইমানদার, তাহলে আমি মুমিন। তো মুহতারাম হাজিরিন, আমার আপনার জীবনটা, এই পৃথিবীর ইতিহাসগুলো সংরক্ষণ করা হয়েছে এজন্যই যে আমার আপনার জীবনটা আমার আপনার একার নয়। আমার আপনার জীবনের সাথে আরো অসংখ্য মানুষের, গোটা বিশ্ব মানবতার একটি সম্পর্ক রয়েছে, সংশ্লিষ্টতা রয়েছে, সম্পৃক্ততা রয়েছে। আমি যদি ভালো থাকতে চাই, তাহলে গোটা বিশ্ব মানবতাকে ভালো রাখার চিন্তা ফিকির আমাকে করতে হবে। আমার দিল থেকে আমাকে চাইতে হবে, মন থেকে চাইতে হবে, আমার কর্মের মাধ্যমে এর প্রমাণ করতে হবে। যদি আমি সেটা করতে পারি, তাহলে আমি ভালো থাকতে পারবো, তাহলে আমি সুস্থ থাকতে পারবো, আমি নিরাপদ থাকতে পারবো। আমার জীবনে সমৃদ্ধি আসবে, আমার জীবনে সফলতা আসবে, কামিয়াবি আসবে। মৃত্যুর পরবর্তী জীবনে আমি নিষ্কৃতির মুক্তির আশা করতে পারি। অন্যথায় দুনিয়ায় ধ্বংসাত্মক জীবনযাপনের জন্য, ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য, ক্রিয়াকর্মের জন্য মৃত্যুর পরবর্তী জীবনও আমার জন্য মুশকিল হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সচেতন হতে হবে যে আমি ভালো থাকবো, কিভাবে থাকবো। সম্মানের সাথে থাকতে চাই, জীবনে সমৃদ্ধি চাই, আসবে কিভাবে? যখন আমি একা একা চিন্তা করি, শুধুমাত্র আমাকে নিয়ে আমি ভাবি, তখন আমার ভাবনাটা হয় অসম্পূর্ণ। আমার জীবনের সফলতাও আসবে অসম্পূর্ণ। প্রকৃত সফলতা এটাকে বলে না। যেভাবে আমার জীবনকে আমি করি, যেভাবে আমার জীবনকে আমি পরিচালনা করি, মুহতারাম হাজিরিন, আমি একজন মানুষ, আমারই জ্ঞাতি ভাই, আমারই জ্ঞাতি গোষ্ঠী, আমার পড়শি, আমার প্রতিবেশী, তার সাথে, তার পক্ষ থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে আমার কেমন জীবন? এই অবস্থাটা কেন আসে? আমি আমার অপর ভাইকে আমার জন্য আতঙ্কের কেন মনে করি? এজন্যই আমি শুধুমাত্র আমার ব্যক্তি সত্তাকে নিয়ে ভেবেছি, যার কারণে যতটুকু সফলতা আমি লাভ করেছি, যতটুকু সমৃদ্ধি আমি অর্জন করেছি, এটার সুফল আমি ভোগ করতে পারছি না। যদি বিষয়টা এমন হতো যে আমি শুধুমাত্র আমাকে নিয়ে, গোটা মানবতা নিয়ে আমি ভাবতাম, মনুষ্যত্বকে নিয়ে আমি ভাবতাম, বিশ্ব মানবতার অবস্থা সম্পর্কে আমি যদি ভাবতাম যে না, আমার জীবনটা শুধুমাত্র আমার নয়, আমার জীবনটা গোটা বিশ্ব মানবতার জন্য এটা ওয়াকফ। রব্বে কারীম এটাই বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ উম্মত শুধুমাত্র এমনি এমনি ঘোষণা করা হয়নি, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কেন? এজন্যই উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণে, মানব কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। যদি তোমার দ্বারা বিশ্ব মানবতা উপকৃত হয়, তোমার দ্বারা যদি তোমার পাড়াপড়শি উপকৃত হয়, তোমার দ্বারা তোমার সমাজ যদি উপকৃত হয়, তোমার জাতি যদি উপকৃত হয়, তোমার দেশ যদি উপকৃত হয়, তাহলেই তুমি শ্রেষ্ঠ।
কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত তুমি মনুষ্যত্বের জন্য, মানবতার জন্য, বিশ্ব মানবতার জন্য তুমি কিছু করতে পারলে না, মানব কল্যাণে কোনো কিছু করতে পারলে না, তাহলে তুমি তো সেই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারো না। মুহতারাম হাজিরিন, কুনতুম খায়রা উম্মাহ বলার কারণে সকলে শ্রেষ্ঠ হয়ে যায় না, বলার কারণে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব না ততক্ষণ না পর্যন্ত শ্রেষ্ঠত্বের যে সকল গুণাবলী অর্জন করা দরকার সেই গুণাবলী আমরা অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ বলে দাবি করার কোন সুযোগ আমাদের নেই। এজন্য আমার জীবনটাকে, ব্যক্তি জীবনটাকে আমি যদি সুন্দর করতে চাই, যদি আমার জীবনটাকে আমি সফল করতে চাই, জীবনে সমৃদ্ধি যদি চাই, তাহলে আমাকে ভাবতে হবে আমার গোটা জাতিকে নিয়ে, আমাকে ভাবতে হবে গোটা বিশ্ব মানবতাকে নিয়ে। তাহলে আমি সুন্দর জীবন যাপন করতে পারবো, তাহলে আমার জীবনে সফলতা আসবে, আমার জীবনে শান্তি আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝা, আমল করার তৌফিক দান করেন। আমিন।